আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগটি শুরু করেছি ঘুম থেকে উঠেই আমার বারান্দা থেকে। আমার বারান্দাটা খুবই ছোট, তারপরও ওই ছোট জায়গাতেই আমি যতটুকু পেরেছি একটু একটু করে গাছ এনে আমার বারান্দাটাকে ভরে তোলার চেষ্টা করছি। আর এই যে এই ছোট ছোট হলুদ ফুলগুলো সকালে উঠে দেখেই এত ভালো লাগছিল। শীতের সময় কিন্তু এগুলোতে একদমই ফুল থাকে না, অনেক দিন পরে আবার ফুল আসতে শুরু করেছে। তো এই জন্য আপনাদের সাথে একটু ভাবলাম শেয়ার করে। আর এই যে আমার নতুন আনা যে টবগুলো, সেগুলো উপরে দিয়ে রেখেছি, গাছ লাগানো হয়নি, পরে আস্তে আস্তে লাগাবো ঈদের ছুটির সময়, সেজন্য ওইভাবেই রেখে দিয়েছিলাম। আর কোন গাছে কেমন ফুল এসেছে সকাল উঠে আমিও দেখলাম, আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। একদিন পুরো আমার যে বারান্দা বাগানটা সেটা আপনাদের সাথে ইনশাল্লাহ ঘুরিয়ে দেখাবো। সকালবেলা চলে গিয়েছিলাম আমি আর আম্মু বাজার করতে, মাছ বাজারের জন্য। কারণ ঈদের পরে মাছ বিক্রেতারা তেমন একটা থাকে না বললেই চলে, সবাই গ্রামের বাড়ি চলে যায়। তো এই জন্য আর কি আমার সারা মাসের জন্য যে মাছের বাজারটা সেটা করা খুব প্রয়োজন ছিল। মাছ প্রায় শেষের দিকে, সেই রোজার শুরুতে মাছ বাজার করেছিলাম, সেটা তো আপনাদের সাথে শেয়ার করতেই পারিনি। তো এই জন্য ভাবলাম যে এই মাসের মাছের বাজারটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো সকালবেলা উঠেই আমি আর আম্মু গিয়েছিলাম, তারপর বাজার করে চলেও এসেছি। বাজারে আর ব্লগ করা সম্ভব হয়নি, ওখানে তো অনেক মানুষ থাকে, তাই বাসায় এসে সব ঢেলেই আপনাদের সাথে দেখাচ্ছি। প্রথমে বের করলাম কিছু চিংড়ি মাছ। ওগুলো সবসময় ঘরে রাখি, কেন আমরা প্রচুর সবজি খাই, তো এখন গরমের দিন আসছে, বিভিন্ন ধরনের ঝোল তরকারি খেতে বেশ ভালো লাগবে। আর এখানে আমার মেয়ের জন্য একটা বড় মাছ আনা হয়েছে, কাতলা মাছ। প্রত্যেক মাসে একটা করে বড় মাছ ওর জন্য আলাদা করে আনা হয়, রুই কাতলা। যদিও বা ওকে আমি সব ধরনের মাছ খাওয়াই, তারপরও অনেক সময় দেখা যায় যে আমার সময় স্বল্পতার কারণে কাটা মাছ খাওয়াতে পারি না, তখন এইসব মাছই ওকে বেশি দেওয়া হয়। তারপর এই যে এখানে আনা হয়েছিল একটা বড় সাইজের 2 পিস ছিল সেখানে তেলাপিয়া মাছ। তারপর এগুলো হচ্ছে ট্যাংরা মাছ, সাথে কিছু ছোট জাটকা ইলিশ। তো এগুলোকে কি যেন একটা ইলিশ বলে, আমি জানি না, ঠিক নামটা ভুলে গেছি। তো এইগুলো হচ্ছে আমরা পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে এক ধরনের ভাজা করে, এটা আমার বোন খুব পছন্দ করে, এই জন্য এই মাছটা আনা। তারপর এখানে ছিল হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছটা আমাদের একটু বেশি খাওয়া পড়ে, কারণ কাটা কম, আমার মেয়েও খেতে পারে, আবার আব্বুও পছন্দ করে, এই জন্য দেখা যায় যে প্রত্যেক মাসে না আনলেও 1 মাস পর পর মোটামুটি আনি। আর আমাদের কিছু মাছ একদম ফিক্সড আছে যেগুলো আমাদের খাওয়া হয়, যেমন শিং মাছ, ট্যাংরা মাছ, তারপর চিংড়ি মাছ, এখানে হচ্ছে পাবদা মাছ। এই জিনিসগুলো আমরা একটু ঘুরে ফিরে বেশিই খাই। থাকে না আসলে, কিছু মানুষের পছন্দ এক রকম থাকে, তো ওই হিসেবেই আর কি। তো মাছগুলো মোটামুটি ভালোই হয়েছে, সাইজগুলো খারাপ না। ট্যাংরাগুলো মিডিয়াম সাইজের ছিল, খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না। তবে দাম কিন্তু আগের তুলনায় অনেকটাই বেড়ে গেছে। তো এই আর কি। এরপর আম্মু রান্নাবান্না করে নিয়েছে, মুরগির মাংস রান্না করেছিল, তারপর রান্না করেছে এখানে পাবদা মাছ যেটা আমরা এনেছিলাম, সেই মাছটাও রান্না করা হয়েছে। তার সাথে গরুর মাংস কষিয়ে রেখেছে। আজকে সন্ধ্যার সময় হালিম করা হবে। আজকে অবশ্য আমাদের ইফতারের কোনো ঝামেলা নেই, তাই আজকে আমরা মাংসগুলো সব বাজার গুছিয়ে ফেলেছি। আম্মু এখানে পাতলা ডালও রান্না করে নিয়েছে। আমাদের বাসায় আজকে গেস্ট আসবে, কারা আসবে সেটাও বলে দিচ্ছি। আমার বাসায় হচ্ছে আজকে আমার বড় আপু, মানে আমার ননাস, তার 2 ছেলে, আমার মেজো দেবর, তার সাথে আরও আমার 2 জন দেবর, চাচাতো দেবর এবং ফুফাতো দেবর, যারা আমার বাসার কাছাকাছি থাকে চাকরি সূত্রে। তো ওদের সবাইকে দাওয়াত করেছি, সবাই মিলে আমরা একসাথে এই ইফতারটা করব, যেহেতু রোজা শেষ হয়ে যাচ্ছে। আর আমার দেবরও একদম শেষের দিকে আসছে, ওর জন্যই মেনলি দেরি করা, কারণ আপু বলছিল যেহেতু ভাইয়া আসবেই, তাই আমরা সবাই একসাথে না হয় একটা দিন ইফতার করব। তো এই কারণে আমি সব কিছু গুছিয়ে, এখানে ফল, তারপর খেজুর, সব কিছু আমি গুছিয়ে আগে প্লেটে করে রেখে দিয়েছি, কারণ আপুদের আসতে একটু লেট হয়ে যাচ্ছিল এদিকে ইফতারের সময়। আর আরেকটা কথা বলি, আমি ইফতারি আইটেম কেন বানাইনি, সেটা হচ্ছে আপু আগে থেকে আমাদেরকে বলে রেখেছে যে তোমরা কোনো ইফতার বানাবে না, আমি আঙ্কেলের জন্য ইফতার বানিয়ে নিয়ে আসবো। যেহেতু আব্বু অসুস্থ, কোথাও যেতে পারেন না, আপুকে দাওয়াত দিয়েছিল যে তোমরা আমার সাথে একদিন ইফতার করো। তখন আপু বলেছিল যে আপনার আমার জন্য কিছু বানাতে হবে না, আমি উল্টো আপনার জন্য বানিয়ে নিয়ে আসবো। তো সেই জন্যই আর কি আপু আমাদের জন্য আজকের সমস্ত ইফতার বানিয়ে তারপর আমাদের বাসায় এসে সবাই মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করব। তো এই কারণে আমি কোনো ইফতার আইটেম বানাইনি। এই ফাঁকে আমি ভাবলাম যে আসতে গিয়ে তখন তো
সময় লাগছে, আর তখন আজান দিয়ে দিলে এই ফল ফ্রুট কাটা অনেক সময় লেগে যাবে। এই জন্য আমি আগে থেকে কেটে ধুয়ে সব কিছু সবার প্লেটে ভাগ ভাগ করে নিয়েছি। শুধুমাত্র আপু আসলে ইফতারির যে আইটেমগুলো মানে ভাজা আইটেমগুলো সেগুলো আমি প্লেটে সার্ভ করে নেব। এদিকে শরবতটাও বানিয়ে নিয়েছি, শরবতের গ্লাস সব কিছু আমি আলাদা আলাদাভাবে পানির গ্লাস টেবিলে সাজিয়ে নিয়েছি, যাতে করে যদি একটু দেরিও হয় তাড়াতাড়ি করে আমরা বসে যেতে পারি। এই যে এখানে আপু সব কিছু নিয়ে চলে আসছে। এখানে ছিল চিকেন ফ্রাই, তারপর এখানে ছিল ডিম চপ, এছাড়াও পেঁয়াজু বেগুনি 2 ধরনের বড়া, সবজির বড়া, অনেক কিছু আপু করে নিয়েছে। তারপর এখানে জিলাপি এনেছিল। তো আমি তখন তো তাড়াহুড়ার সময়, ইফতারের সময় হয়ে যাচ্ছে, যে এই কারণে আর কি খুব তাড়াহুড়া করে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আর ইফতার করতে বসার সময় তখন আর শেয়ার করা হয়নি, কারণ আমরা অনেক মানুষ একসাথে, আমার 2 ফুপি ছিল, আমরা বাসার মানুষ, তো বুঝতেই পারছেন আমরা কতগুলো মানুষ একসাথে সেদিন। তো টেবিলে সবার একসাথে জায়গা হবে না, এই জন্য যারা ছেলে মানুষ সবাইকে টেবিলে দিয়ে আমরা আবার যারা মেয়েরা ছিলাম বা ঘরে যারা হচ্ছে মহিলারা ছিলেন সবাই আমরা একসাথে ড্রয়িং রুমের পাশেই আমাদের যে ডাইনিং স্পেসটা, ওইখানে আমরা আবার নিচে একটা কাপড় বিছিয়ে চাদরের উপর আমরা আবার যারা মেয়েরা ছিলাম সবাই আমরা একসাথে বসেছি। পাশাপাশি প্লেট সাজানো ছিল তাই নিয়ে জাস্ট বসে গেছে, সেটা সমস্যা হয়নি। তো এদিকে ফুপ্পি হচ্ছে আবার এই সব কিছু সার্ভ করে দিচ্ছিল, আর এই ফাঁকে আমি অল্প একটু ভিডিও করে নিয়েছি। তারপর কিছুক্ষণ আমরা সবাই মিলে বসে আড্ডা দিলাম। তারপর আমার শ্বশুরবাড়িতে ফোন দিলাম, শাশুড়ি মাকে দেখালাম যে মা আমরা আজকে সবাই একসাথে ইফতার করছি। তো মাও খুব খুশি হলেন। তো এরপর আমার যা, তারপর শাশুড়ি সবার সাথে কথা বলে তারপর আমরা আবার রাতের যে আইটেম সেটা হচ্ছে হালিম, যেটা আমরা প্রিপেয়ার করেছিলাম। যেহেতু আপু ইফতার করে নিয়ে আসছে তাই ভাবলাম যে তাহলে আমরা অন্য কিছু করি, এই কারণেই হালিম করা। তো আপুরা সবাই মিলে গল্প টল্প করে একটু রেস্ট নিয়ে নিল। এই ফাঁকে আমি হালিমটা গরম করে তারপর সবার জন্য সার্ভ করে নিচ্ছিলাম। এটা খেয়ে তারপর আবার রাতের জন্য সেই দুপুরে রান্না করা মাছ ডাল তারপরে মুরগির মাংস সেগুলো খাবে। আমি বলেছি আপুকে, যেহেতু সারাদিন আপনি ঝামেলা করেছেন, বাসায় গিয়ে আর খাওয়া দাওয়ার কোনো ঝামেলা করবেন না, আমাদের এখান থেকে একেবারে ডিনার করে তারপর আপুর বাসায় যাবে। যদিও আপুকে থাকতে বলা হয়েছিল, কিন্তু এখন তো খালি বাসাতে চুরি খুব বেশি হয়, এই কারণে আপু থাকার সাহস পেলেন না, বলল যে না দেরি হলেও বাসায় চলে যাব, সমস্যা নেই, খাওয়া দাওয়া করেই যাব। তো এই জন্য আমাদের এইটা হচ্ছে তখন তারাবির নামাজের পরে, তারাবির নামাজের আগে আজান যখন দিয়েছিল তখন এই হালিমটা খেয়ে যারা পুরুষ মানুষ তারা সবাই চলে গেছে হচ্ছে মসজিদে, আর আমরা যারা ঘরে ছিলাম তারা ওদেরকে সার্ভ করার পরে তারপর আমরা খেয়ে নিয়েছি। এরপরে যখন ওরা নামাজ থেকে এসেছে সবাই মিলে তারপর আবার রাতের খাওয়াটা খেয়ে নিব। তো আমরা সবাই একসাথে বসে যখন খেয়েছি তখন আর ভিডিও করা হয়নি, কারণ আমাকে তো সার্ভ করে দিতে হয়েছে। আবার এত কিছুর মাঝখানে আসলে সবাইকে ভিডিও তো সবসময় আনা যায় না। তো এই জন্য আর কি আমি খাওয়ার সময়কার কোনো ভিডিও করি, যাতে সবাই রিল্যাক্সভাবে খেতে পারে। তো এই কারণেই আর কি আমি যখন কাজ করছিলাম তখন এক হাতে যতটুকু পেরেছি একটু একটু করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা কাছাকাছি যারা থাকি তারা চেষ্টা করি যখনই কোনো একটা সুযোগ হয় তখন সবাই একসাথে হওয়ার জন্য। আর এই যে আমার দেবর বাড়ি থেকে কী কী এনেছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার শাশুড়ি মা কিন্তু সবসময় এইগুলো আমাদের জন্য আপুর জন্য পাঠিয়ে দেয়। এখানে হচ্ছে আমাদের ক্ষেতের নিজস্ব তিল, তারপর ছিল হচ্ছে আমাদের ক্ষেতের পোলাওয়ের চাল। তবে এগুলো কিন্তু বাজারের কেনা পোলাওয়ের চালের মতো ওরকম অত চিকন চিকন বা ওরকম শার্প না, এগুলো আমাদের ক্ষেতের নিজস্ব চাল। তো এটাও মা ভাঙিয়ে আমাদের জন্য পাঠিয়েছে। সব কিছুই কিন্তু আমাদের ক্ষেতের নিজস্ব হাতে করা। তো এই জন্য আর কি মা যখনই ফসল ওঠে তখনই আমার দেবরের সাথে আপুর জন্য, আমার জন্য, তারপর আমার আরেক জায়ের জন্য, আমরা যারা ঢাকাতে থাকি সবার জন্য মা আলাদা করে পাঠিয়ে দেয়। তারপর মুড়ি এনেছিল, মুড়িটা আমি ভিডিও করে নিই। এছাড়াও আমাদের ক্ষেতের বড় একটা বাঙ্গি নিয়ে আসছিল, যেটা পরে কেটে আমরা খেয়েছি ইফতারের পরে, তো ওইটা আমি ভিডিও করতে ভুলে গেছি। আর এখানে কিছু আতপ চালও মা দিয়ে দিয়েছে পিঠা খাওয়ার জন্য। তার সাথে ছিল আমাদের ক্ষেতের খেসারির ডাল বড়া খাওয়ার জন্য, এটা দিয়েছে মা। তো আমাদের আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল। আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আজকের ব্লগটি এখানে সমাপ্তি টানছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।